গুড মর্নিং, লাইভ ফ্রম গোয়া। আজকে আমাদের তৃতীয় দিন গোয়া। আজকে আমরা এসেছি কোথায় বলুন তো? এক্সট্রিম নর্থ, আরাম্বল। কি সুন্দর ব্রিজ। আমরা ওই একটু কর্নারের দিকে যাব, ওখানটা একটু বসবো, স্নান করার ইচ্ছা আছে, দেখা যাক। বীজটা একটু নির্জন বীজ, ভালো লাগে। দারুণ দারুণ। গরম আছে। আমরা গাড়ি একটা সেলফ ড্রাইভ কার একটা নিয়ে নিয়েছি, আমরা গাড়ি করে ঘুরছি পুরো গোয়া। তো আপনাদের কেমন লাগছে এই ব্লগটা কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর এই ব্লগগুলো করছি আবার, এই গোয়া সিরিজটা। তো কালকে রাতে আমরা বাইরেই ডিনার করেছিলাম, ডিনার করে চলে এসেছি। এসে একটু গল্প করে শুধু শুধু অনেক রাত হয়ে গেছিলো। আজকে উঠেছি 9টার সময়, 8:30 নাগাদ। 8:30টার সময় উঠে ব্রেকফাস্ট করে হোটেলে বেরিয়ে পড়েছি। আমরা প্রথম আরাম্বলে আসবো ভেবেই রেখেছিলাম। তো আরাম্বলে এলাম, আরাম্বল থেকে এসে আমরা এরপরে মরজিমে যাব। মরজিমে কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে ওখানে কিছু গ্রাম আছে জেলেদের, সেগুলো আপনাদের দেখাবো। খুব সুন্দর গ্রাম, আগের বারে এসে আমি দেখে গেছিলাম, সেগুলো আপনাদের কাছে দেখাবো। আর এখানে আরাম্বলে আপনারা থাকার জন্য সুন্দর সুন্দর হোটেল আছে, একদম সি সাইড। তবে এগুলোর একটু কস্টলি। এগুলো আপনার পার ডে 5,000, 6,000, 10,000 নেবে। দেখুন ম্যাক্সিমাম ফরেনাররা এখানটাই প্রেফার করে, কারণ এখানটা একটুখানি লোনলি, মানুষজন কম আসা যাওয়া করে। একদম এক্সট্রিম নর্থ, ওরা এখানটাই থাকতে ভালোবাসে। তো আমরা চলে এলাম এখানে, একটুখানি সময় কাটাই। খুব সুন্দর ব্রিজটা। গরমের সময় ছুটি কাটাতে গোয়া আসতে পারেন। গরম এখানে অতটা নেই, ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে। দারুণ লাগছে। তবে গরমে এলে এখানে ক্যাপটা অবশ্যই রাখবেন, কেন ক্যাপ ছাড়া এখানে হিটটা খুব মানে মাথায় লাগবে আর কি রোদটা। ক্যাপ নিয়ে নেবেন একটা, দারুণ লাগবে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। প্রায় 3-3.5 ঘন্টা ধরে এখানে বসে আমরা গল্প করলাম। চান ফান করে এলো ওরা, খাওয়া দাওয়া করছি। লাঞ্চ এখানেই করে নিলাম। একটা জাম্বো কিংফিশ অর্ডার করেছিলাম, দারুণ মশলা ফ্রাই, তার সাথে ফ্রায়েড রাইস খেয়ে একবারে লাঞ্চটাও করে নিলাম। কারণ এখানে খুব ভালো লাগছে বসে থাকতে, সুন্দর ভাইব। সব লাঞ্চ করছে, টান টান করেছে। ভিডিও বাবাই খাচ্ছে ফিশ অ্যান্ড ফ্রাইড রাইস। 3 ঘন্টা ধরে চান করেছে।
আসতেই চাইছিল না। বিচটা দেখুন, 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 আনটাচড বিচ, কি অদ্ভুত। জাস্ট বিসাইড আরাম্বল বিচ। পেছনে একটা সুইট ওয়াটার লেক আছে, ওখানটায় আমরা যাচ্ছি। তো এখানটা হেঁটে এলাম, অনেকক্ষণ লাগলো হাঁটতে, সমুদ্রের ধার দিয়ে উপরে মার্কেটের ভেতর দিয়ে। সুপার লাগলো, বিউটিফুল। তবে এখানটা স্নান করতে দেয় না, পাথর আছে বলে। সুইমিং ইজ প্রহিবিটেড দেখুন লেখা আছে। রেড ফ্ল্যাগ থাকলে আপনারা চান করবেন না, ঠিক আছে? নাইস। ইনস্ট্রাকশানগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদের ট্যুরটা খুব ভালো হবে। বাচ্চাদের নিয়ে এনজয় করুন, ফিল দ্য হিট। লাভলি। সুইট লেকের দিকে যাচ্ছি আমরা। এখানে স্যাক আছে অনেক, আপনারা এখানেও আসতে পারেন ডিরেক্টলি। পেছন দিক দিয়ে রাস্তা আছে, তবে ওখানে পার্কিংটা খুব খারাপ, যেন আমরা আরামবলে পার্কিং করে বিচ বরাবর হেঁটে এলাম। It is good. That is the lake you see just beside the sack. It is green valley with the beautiful water. If you want to chill, that you can have deep over there, and you will have a fresh water bath. Good, nice place. এই দেখুন, চলে এসেছি আমরা সুইট ওয়াটার লেক। এখানে সবাই স্নান করছে, ঠান্ডা জল। আমিও স্নান করবো ভাবছি একটু। আমি আজকে সুইমিং নামিনি সমুদ্রে, তবে এখানে আমি নামবো। লাভলি লাগছে, দারুণ না জায়গাটা? দারুণ দারুণ দারুণ। পাঁচটা সি এখানটা দারুণ, বিউটি। আচ্ছা, স্নান করি তারপরে দেখাচ্ছি আপনাদের। নাম হচ্ছে গরমে খুব, আমার একটু স্নান করা প্রয়োজন। আমরা এবার মরজিমে এলাম। মরজিন রিভার কনফ্লুয়েন্স যেখানটা আছে, সেই রিভার কনফ্লুয়েন্সটার কাছে। এখানটা খুব সুন্দর লাগে, আগের বারেও আমি এসেছি, তবে গ্রামটার ওই দিকটা এখনও যাইনি। ওখানটা একটু দাঁড়াবো। খুব সুন্দর লাগছে দেখুন। ডুবছে, দারুণ লাগছে। এখানে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, সি টার্টেল নেস্ট। এখানে গভর্নমেন্ট থেকে এটা করেছে, সি টার্টেল নেস্ট। কচ্ছপকে সংরক্ষণ করার জন্য এক খুব ভালো উদ্যোগ। তো এটা আপনারা এখানে এলে দেখতে পাবেন মরজিম বিচে। খুব সুন্দর। এখানে এরা করে সংরক্ষণ করে এখানে।
এখানে দেখুন যেগুলো করা হয়েছে সেগুলো ওরা নাম্বারিং করে রেখেছে, তলায় নেস্টিং করানো আছে। টার্টেল মর্জিম টার্টেল নেস্টিং সাইট এরা বলছে, এখানে কতগুলো নেস্ট করা আছে দেখুন, সুন্দর। একটা খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। এইসব লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ করা খুবই প্রয়োজন আমাদের পরিবেশের রক্ষার্থে। ভালো উদ্যোগ, ভালো লাগলো। আপনারা আসতে পারেন এখানে। গোয়ার দেখুন, গোয়ার প্রতিটা বিচ এর এক একটা মাহাত্ম্য রয়েছে, এক এক ধরনের। আপনারা প্রতিটা বিচকে এনজয় করুন। প্রচুর বিচ রয়েছে, আপনারা আসুন, ঘুরুন, এনজয় করুন, সুন্দর লাগবে। ফ্যামিলি নিয়ে ছুটি কাটানো যেতে পারে। সামার ভ্যাকেশনে আপনার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে চলে আসুন, তারাও আনন্দ পাবে। রিভার অনেক স্পোর্টস আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন যদি ভালো লাগে। ওই দিকটা হচ্ছে ছাপড়া ফোর্টটা, ছাপড়া ফোর্ট ওইখানটা। ওর পেছন দিকটা ভাগাটোর। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিলা মতো, ছাপড়া ফোর্টটা ওপরে, আর পেছন দিকটা ভাগাটোর। আমরা ঠিক মিডলে রয়েছি। আবার এই দিকটা আপনি যদি দেখেন, এই বিচ বরাবর ওই পাশটা চলে যাচ্ছে আপনার আরামবন। ভালো লাগে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগলো ব্লগটা। ইনফরমেটিভ ব্লগ, এবং গোয়াকে এই সামারে কীভাবে এনজয় করলাম সেগুলো আমরা দেখালাম। নর্থ গোয়া, আমার নেক্সট হচ্ছে সাউথ গোয়া। কালকে আমরা সকালবেলা সাউথ গোয়ার জন্য রওনা দেবো। তাই যাওয়ার আগে একটাই কথা বলি, আজকে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন, মানুষের পাশে থাকুন, গরিবকে সাহায্য করুন, এটাই আর কি। আর নিজের অস্তিত্বকে কোনোদিন ভুলবেন না, নিজের রুটকে কোনোদিন ভুলবেন না। নিজের অস্তিত্বকে যদি ভুলে যান আপনি, সেদিনই কিন্তু শেষ, কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনার। নিজের রুটকে সবসময় মনে রাখবেন, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান হবেন। আর কি বলবো, এটাই হচ্ছে আমার মন্ত্র। আমার মা একটাই কথা, দুটো তিনটে কথা আমাকে বলে গেছেন জীবনে, আমি সেটা এখনও মানি। কাউকে এমন কথা বলবে না যেটা তার মনে লাগে, মনে কষ্ট লাগে। কাউকে ফিনান্সিয়ালি চিট করবে না। এই দুটো কথা আমি খুব মেনে চলি জীবনে। আমি যেটুকুন রোজগার করি আমার চলে যায়, আর তার চেয়ে বেশি আমার দরকার নেই। আমার চাহিদা কম, যেটুকুন চাহিদা আমি সেটুকুনের জন্য নিজেকে তৈরি করে ফেলি, আমি ইনকাম করে নিই। তো এই প্রিন্সিপাল নিয়ে চলুন, আনন্দ করুন, ঘুরুন, বেড়ান, বিভিন্ন ধরনের খাবার খান, মানুষকে ভালোবাসুন। আজকে এইটুকুই। আবার আমি নেক্সট পর্বে আসবো আপনাদের নতুন ব্লগ নিয়ে। সাউথ গোয়ার বিভিন্ন জায়গা আপনাদের দেখাবো, কোথায় থাকছি, কী খাচ্ছি, কীভাবে ঘুরছি, সেগুলো সব আপনাদের দেখাবো। ভালো থাকুন, গুড নাইট।